ভিডিও থাম্বনেলে যেটা দেখছো ওইটাই। তুমি চাইলে খুব ইজিলি স্পোর্টস থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। কিভাবে তুমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে স্পোর্টস থেকে, এটা জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু তোমার ফুল দেখতে হবে। আজকের এই ভিডিওটা যদি তুমি একটু স্কিপ করো তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে দরকার তোমার একটা স্পোর্টস টিম। যে স্পোর্টস টিমে কিন্তু থাকবে তোমাদের একটা স্নাইপার, আর একটা রাশার, আর একটা সাপোর্টার, আর তোমাদের একটা ফার্স্ট রাশার লাগবে, আর একটা ব্যাকআপ প্লেয়ার। দেখো টিম তো সবাই বানাইতে পারে, মাগার টিমের বন্ডিং ভালো রাখতে হবে তোমাদের সবাই। এক কথায় বলতে পারো তোমাদের সবার সাথে সবার সম্পর্ক ভালো হতে হবে। আর তোমাদের গেম প্লে করার সময় অবভিয়াসলি ডিসকর্ড ইউজ করতে হবে। এবার চলে আসি আমরা মেইন টপিকে। এবার দেখো একটা স্পোর্টস টিম বানানো কিন্তু একটা মুখের কথা না। আমি আসি রাশারের কথা নিয়ে। তোমার টিমে দুইটা রাশার থাকবে, একটা হচ্ছে ফার্স্ট রাশার, আরেকটা হচ্ছে সেকেন্ড রাশার। রাশার মানে এই না তুমি হুটহাট করে কিছু জানা সারা রাশ করে দিবা, তুমি আগে অ্যানালাইসিস করবা। ফার্স্ট রাশার কিন্তু সবসময় আইজিএল থাকে। এখন তোমরা অনেকেই জানো না আইজিএল কি। আইজিএল হচ্ছে পুরো টিমের যে লিড দেয়, মানে জোন কোথায় পড়বে, সে কোথায় যাবে বা কিভাবে কোথায় ফায়ার করবে, পুরো টিমটাকে লিড দেয়। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সেকেন্ড রাশার। সেকেন্ড রাশারের কাজ হচ্ছে ফার্স্ট রাশারকে পুরো ব্যাকআপ দেওয়া, মানে একটা ফার্স্ট রাশার যখন রাশ দেয় সেকেন্ড রাশার তখনই রাশ দিয়ে দেয়। যাই হোক, ফার্স্ট রাশার আর সেকেন্ড রাশারের টপিকটা তো তোমাদেরকে বুঝাতে পারছি। এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল নিয়ে। হ্যাঁ, আমি স্নাইপারের কথা বলছি। দেখো তরকারির ভিতরে লবণ যতটুক জরুরি, একটা স্পোর্টস টিম একটা স্নাইপার ততটুকু জরুরি। তোমার টিমের জন্য বাছাই করতে হবে এমন একটা স্নাইপার প্লেয়ার যে কিনা তোমার সব কথা শুনে চলে। আর তোমরা যখনই ফাইট নিবা তোমাদের স্নাইপারের ডিস্টেন্স থাকতে হবে কম হলেও 150 মিটার। কারণ তুমি যে টিমের সাথে ফাইট নিছো ওই টিম যেন কোনোভাবে তোমার স্নাইপারকে স্পট না করতে পারে। ওই টিম যদি তোমার স্নাইপারকে কোনোভাবে ডাউন দিতে পারে তোমার টিমটাই ওয়াইপ আউট হয়ে যাবে ওইখানে। এখন আসি 4 নাম্বার টপিক নিয়ে। হ্যাঁ, সাপোর্টারের কথা বলছি। তোমার সাপোর্টার এমন হতে হবে, মনে করো তুমি ফাইট নিচ্ছ, তোমরা 3 জন, একজন স্নাইপার দূরে থেকে আর 2 জন রাশ করে দিছো। এখন তোমার সাপোর্টার কি করবে? তোমার যত মেড কিট, যত মনে হিল গান আছে, যত কিছু আছে, লঞ্চার বলো, ওগুলা দিয়ে তোমাদেরকে সাপোর্ট দিবে। এক কথায় সাপোর্টারের কাজ হচ্ছে তোমাদেরকে হিল করা, তোমাদের এইচপি মেড কিট যা আছে সবকিছু দেখে রাখা। একটা কথা সবসময় মনে রাখবে, একটা স্নাইপার আর একটা সাপোর্টার কখনো ডাউন হতে দিবা না, কারণ একটা টিমের স্নাইপার আর একটা সাপোর্টার থাকে পুরো টিমের শক্তি। লাস্টে চলে আসি ব্যাকআপ প্লেয়ারের কথা নিয়ে। দেখো একটা স্পোর্টস টিম শুরু করলে তোমার মাস্ট বি 5টা প্লেয়ার লাগবে, কারণ তোমার একটা প্লেয়ার যদি বাইসেন্সলি যদি অনলাইন না থাকে তাহলে সে ব্যাকআপ প্লেয়ারটা তোমার ব্যাকআপ দিবে। মানে এক কথা বলতে পারো তোমাদের মাস্ট বি একজন ব্যাকআপ প্লেয়ার লাগবে। এখন সব কথা শেষ, তোমার টুর্নামেন্ট কোথা থেকে খেলবা? দেখো তুমি টিকটক, ফেসবুক, ইউটিউবে অনেক জায়গায় টুর্নামেন্ট গ্রুপ পেয়ে যাবা, হোয়াটসঅ্যাপের বা বিভিন্ন ওয়েবসাইট, ওই দিক থেকে চাইলে তুমি সহজে টুর্নামেন্ট খেলতে পারবা। কিন্তু এদিকে আমি তোমাদের মেন সাবধানতা করে দেবো, কারণ অনেক টুর্নামেন্ট গ্রুপ আছে কিন্তু স্ক্যাম করে পাবলিকের সাথে। তুমি যে দিক থেকে টুর্নামেন্ট খেলো না কেন, আগে ওই টুর্নামেন্ট বা ওই ওয়েবসাইট ব্যাপারে জানবা ওইটা কি স্ক্যাম করে নাকি ওটা ট্রাস্টেড, তারপরে তুমি ওইখান থেকে টুর্নামেন্ট খেলবা। তোমার কম হলেও 6-7 মাস প্র্যাকটিস করা লাগবে তোমার টিম নিয়ে। মনে রাখবা তুমি কখনো হাল ছেড়ে দিবা না। স্পোর্টসে অবশ্যই লাখ লাখ টাকা আছে যদি তোমার ধৈর্য থাকে। যে বাংলাদেশে কিছুদিন আগে বাংলাদেশ সরকার স্পোর্টসকে অফিসিয়াল ভাবে স্বীকৃতি দিছে, কিন্তু আমরা আরো ফ্রি ফায়ার তরফ থেকে আরো বড় বড় স্পোর্টস অফিসিয়াল টুর্নামেন্ট দেখতে পারবো। তার জন্য বলছি এখন থেকে তোমরা নিজেদের স্পোর্টস টিম নিয়ে প্রস্তুত হও। আশা করি আজকের ভিডিওতে তোমাদেরকে স্পোর্টস সম্পর্কে বুঝাইতে পারছি। কারো যদি কোনো কথা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবো অবশ্যই। আজকের জন্য এটুকুই গাইস, নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। গাইস তোমরা কখনোই চাইলে আরএসকে দের মতো টিম বানাইতে পারবা না। এই কথাটা কেন বলছি তোমরা এখনই সেটা বুঝে যাবা। এখন গাইস তোমরা সকলেই কিন্তু টিম বানিয়ে টুর্নামেন্ট খেলা শুরু করছো, কিন্তু এখানে আছে সবথেকে বড় ঝামেলা। সেটা হচ্ছে তোমরা কিন্তু তোমাদের টিমটাকে নিয়ে ডেইলি স্ক্রিম আর ডেইলি ব্লাস্ট খেলে থাকো, কিন্তু এই ডেইলি স্ক্রিম আর ডেইলি ব্লাস্ট খেলে তোমাদের জাস্ট একটু প্র্যাকটিসই হবে, এর থেকে বেশি কোনো কিছুই হবে না। কিন্তু তোমরা যদি আরএসকে আর জেবি দের মতো টি1 লবির স্ট্রং টিম বানাইতে চাও তাহলে তোমরা অবশ্যই টি1 লবিতে খেলতে হবে। টি1 লবিতে তোমাদের টিমটাকে নিয়ে জয়েন করতে হবে। এখন তোমাদের সবার একটাই প্রশ্ন যে টি1 লবি অর্গানাইজ করে এরকম গ্রুপ আমরা কোথায় পাবো? সো গাইস এই সুযোগটাই কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা ম্যাক্স স্কোয়াড স্পোর্টস। সো গাইস আমরা কিন্তু টি1 লবির টুর্নামেন্ট সহ বড় বড় টুর্নামেন্ট কিন্তু অর্গানাইজ করে থাকি, প্লাস হচ্ছে ডেইলি টুর্নামেন্টও কিন্তু অর্গানাইজ করে থাকি। এন্ড আমাদের প্রত্যেকটা টুর্নামেন্ট কিন্তু ইউটিউব প্লাস ফেসবুক পেজে কিন্তু লাইভ স্ট্রিম হয়। আমাদের বাংলাদেশের বেস্ট প্রফেশনাল কাস্টার দিয়ে কিন্তু আমরা আমাদের লাইভ স্ট্রিম গুলো করিয়ে থাকি। সো গাইস কালকে কিন্তু আমরা আরো একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে যাচ্ছি, যেখানে প্রাইস পুল থাকবে কিন্তু 15,000 টাকা, আর যেখানে এন্ট্রি ফি 200 টাকা। নর্মাল স্লট প্লাস প্রো স্লট দুইটাই কিন্তু আমরা দিচ্ছি। আমাদের নর্মাল স্লটের এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা আর প্রো স্লটের এন্ট্রি ফি হচ্ছে 400 টাকা। এন্ড ফাইনাল ম্যাচটা কিন্তু আমাদের ইউটিউবে লাইভ স্ট্রিম হবে, আমাদের প্রফেশনাল কাস্টার দিয়ে কিন্তু আমরা আমাদের লাইভ স্ট্রিমটা করিয়ে থাকবো। এন্ড তোমরা যারা হচ্ছে তোমাদের টিমটাকে সবার সামনে রিপ্রেজেন্ট করাইতে চাও টি1 লবিতে, তাও আবার আমাদের বাংলাদেশের বেস্ট টিম গুলা যেমন আরএসকে, বাংলাদেশ টপ 1 এন্ড হচ্ছে আমাদের জব ব্রেকার। সো তোমরা যারা যারা হচ্ছে আমাদের টি1 লবিতে জয়েন করতে চাও তারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের টিকটকের বায়োতে দেওয়া আছে, আর তোমরা আমাদেরকে হচ্ছে টিকটকে ইনবক্স করলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবা। এন্ড আমাদের গ্রুপের লিংকও কিন্তু আমাদের টিকটকের বায়োতে দেওয়া আছে। সো তাড়াতাড়ি জয়েন করে ফেলো। অনেক গ্রুপ থেকেই তো অনেক চ্যাম্পিয়নস টুর্নামেন্ট গুলো খেলেছো, এবার না হয় আমাদের গ্রুপ থেকে একবার চ্যাম্পিয়নস টুর্নামেন্ট খেলে দেখো। এটা বলার একটাই কারণ অনেক গ্রুপ আছে যারা কিনা ফার্স্ট ম্যাচে পয়েন্ট টেবিল দিয়ে দিতে সেকেন্ড ম্যাচ শেষ হয়ে যায়, প্লাস ঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারে না, পেমেন্ট নিয়ে ঝামেলা করে। আর আমরা যদি বলি আমাদের গ্রুপের কথা, আমাদের গ্রুপে প্রত্যেকটা ম্যাচ শেষ হওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যে পয়েন্ট টেবিল দেওয়া হয়, আর আমাদের ম্যানেজমেন্ট এত ফাস্ট যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে পেমেন্ট ক্লিয়ার করা হয়। আপনারা যারা আমাদের চ্যাম্পিয়নস গ্রুপে জয়েন হতে চান টিকটকের বায়োতে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন।